বার্থডে। নমস্কার বন্ধুরা, আমি কুহেলি রয়দেব। তো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন পর ইউটিউবে ব্লগ দিচ্ছি। আমি শর্টস তো প্রায় সময় দিই, কিন্তু অ্যাকচুয়ালিতে ভিডিও তো করে নেই, কিন্তু এডিটিংয়ের জন্য অনেকটাই সময় লাগে, যেহেতু সব কিছুই একা একা করি। তো আজকে হলো 11 ডিসেম্বর, আর আজকে হচ্ছে একাদশী। একাদশীর সাথে সাথে 1 বছর আমার ছোটো ছেলেটার হলো। তো আজকে ওর জন্মদিনও। তো যেহেতু এই বছরে মানে ওর জন্মের সময় তো আমার শাশুড়ি মা ছিল, কিন্তু যে এখন যেহেতু নেই, তো সেই জন্য আর ওর জন্মদিনটাও আমরা পালন করছি না। আমাদের কাল অসুচও চলছে, তো সেই জন্য। তো যাই হোক, দেখুন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম, কাপড়ও কতগুলো ছিল ধুয়ে নিলাম, আর ছাদে মা ফুল তুলছিল। এই যে দেখুন আমার কাপড় ধোয়া হয়ে গেছে। আর আমি একটা ট্রেনিংও দিচ্ছি, সেটা হচ্ছে ব্লগিংয়ের ট্রেনিং। তো ওইটার জন্যই আমাকে একটু তাড়াহুড়া করতে হয়। আর আজকে আমাদের ঝিমলিও আসেনি, সেই জন্য আমার কাজটা আরও বেড়ে গেছে। জানেন তো বন্ধুরা, আমার প্রত্যেক দিনের একটা বদ অভ্যেস হলো, যখনই সকালে আমি মুখ ধোবো তখন কতক্ষণ এইখানে বাইরে বসবো, বসে সবাইকে দেখবো, দেখে দেখে রাস্তা দেখবো, তারপরে ব্রাশ করব। এটা কিন্তু আমার খুব একটা বদ অভ্যেস। মাঝে মাঝে ভাবি 1 বছর আগে যারা ছিল আমাদের সাথে, তারা এই বছরে নেই। সময়টা কেমন করে প্রতিটা দিনই বদলে যায়। যাই হোক, আমি এই যে মুখের মধ্যে একটু ফেস প্যাক লাগিয়ে নিলাম মুখ ধুয়ে, তারপর একটু গরম জল খেয়ে নেব। কখনো কখনো কাজের তাড়াহুড়োর জন্য কি হয়, ভিডিও করতে গিয়ে ভিডিও করা হয় না। মানে ক্যামেরা ধরা, তারপরে হচ্ছে এডিটিং করা, অনেক কিছু আছে না, সব কিছুর একটা ব্যাপার আছে। তো কে ধরবে ক্যামেরা? আর সকাল সকাল ওরা এখনও ওঠেনি। আমি মানে ওর বাবা, তারপর ওরা দুজন ওঠার আগেই আর কি আমি সব কাজ শেষ করে নিতে চাইছি। তার মধ্যে আবার রিশানের স্কুলও আছে। তো যাই হোক, এই যে দেখুন রাত্রেবেলা সব বাসনগুলো জড়ো করে রেখেছিলাম। আমি তো জানতাম না যে ঝিমলি আসবে না, তাহলে আমি রাত্রেবেলাই মানে মেজে রেখে দিতাম। তো ও আসে বলেই আমি রাত্রেবেলাটা আর মাজি না, এরকমই রেখে দিই। আর কদিন থেকে খুব শীত পড়েছে, সেই জন্য মানে খুব আর কি তাড়াহুড়ো। তো যাই হোক, বাসন টাসন ধুয়ে আমি চান করে তারপর একটু পুজো দিয়ে দিয়েছি, আজকে যেহেতু একাদশী। আর এসে তারপরে এই যে রান্না করে নিলাম। মা আর রিশান খাবে আজকে, তো একটুখানি ফ্রাইড রাইস করেছি, ডাল আর ডিমের অমলেট করেছি। আর এতগুলো শ্যুট করব যে এই হুড়াহুড়িতে আর হয়নি। তারপর আমি যে বেরিয়ে পড়লাম ওই ট্রেনিংয়ের জন্য। এই যে দেখুন রাস্তায় অনেক জ্যাম, রাস্তায় কাজ চলছে। তারপর এই যে চলে আসলাম। এই যে দেখুন অনেকেই আছে এখানে যারা ব্লগিং শেখার জন্য এসেছে। সরকারের তরফ থেকে খুবই একটা ভালো উদ্যোগ সবার জন্য। তো ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, 12টা থেকে 2টো পর্যন্ত থাকে, 2 ঘন্টার থাকে। তারপরে এই যে আমি আবার চলে যাচ্ছি ঘরে। ঘরে গিয়েও শান্তি নেই, আমি আবার রিশানকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে দেখুন ড্রেসও খুলিনি, ওকে পরতে দিয়ে আসতে হবে। তো এই যে চলে যাচ্ছি। তারপরে আবার ঘরে এসেছি, এসে এখন কি করব, নুন ছাড়া রুটি করব। কারণ তো একাদশীর জন্য আমার হাজব্যান্ড তো বাইরে সারাদিন কাজ করে আসবে, ছেলে মানুষ খিদে তো পাই। তো বলেছিল ডালিয়া করতে, তো আমি ডালিয়াটা বেশি ভালোবাসি না, সেই জন্য রুটিটাই বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমি এখানে আটা ভালো করে মেখে নিচ্ছি, তারপরে আটা মেখে রেখে দেব। তারপরে আবার রিশানকে যাব আনতে। আর আমার বেবিকে দেখার জন্য এখন আপাতত একজনকে রেখেছি আমি। তো উনি আছে বলে আমার মানে খুবই সুবিধা হয়, এতটা মানে চিন্তা হয় না বেবির জন্য। উনি চলে যাবে সন্ধ্যের সময়, তারপর ওকে আমি টাইম দেব। তারপর রিশানকে নিয়ে এসে এই যে দেখুন সন্ধে হয়ে গেছে, রুটি করে নিচ্ছি আমি। আর রিশানকে বলেছিলাম ক্যামেরা করতে, ক্যামেরাটা কেমন করে করেছে জানি না, দেখুন কেমন এসে গেছে ভিডিওটা। যাই হোক, কী আর করবো। তারপরে আজকে যেহেতু ছোটোটার বার্থডে, সেরকম কিছুই আয়োজন করা হয়নি। তো এই জায়গাতে 4-5টা লাগিয়েছি, বেলুন লাগিয়েছি। আর ওর বাবা নিয়ে এসেছে একটা চকলেট কেক, এটাই কেটে নেব।
এটাই হয়ে যাবে আমার ছোট ছেলের বার্থডে সেলিব্রেশন। কি করব, কিছু করার নেই, একদিনেই সব কিছু পড়েছে। তার উপর আমার শাশুড়ি মাও মারা গিয়েছিল গত মাসে, তো সবারই মনটা সেরকম ভালো না। তো আমিও আর সেরকম জোর করিনি আমার হাজব্যান্ডকে। তো মাকে নিয়েই বলেছি, মা তুমি ওকে বসিয়ে বার্থডেটা করো, সেলিব্রেট করে নাও। আর এই যে দেখুন, অনেক খারাপও লাগে ওর জন্য, কারণ আমার ঈশান যখন 1 বছর ছিল তখনও ওর বার্থডে এরকম করা হয়নি। প্রত্যেক বছর ঈশানের বার্থডেও মোটামুটি একটা আমাদের সামর্থ্য মতো করি আমরা, কিন্তু ওর বার্থডেটা মানে খুবই কেমন একটা হয়েছে। যাই হোক, আমার মা তো আছে, বড়দের আশীর্বাদ হলে আর তো কিছুই লাগে না। তো আজকের জন্য এখানেই ব্লগটা আমি শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে ব্লগ আমার, তাহলে অবশ্যই বলবেন। আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে একা একা এডিটিং করি, তো সব কিছু একা একাই করি, ক্যামেরা ধরা থেকে নিয়ে এডিটিং পর্যন্ত, সেই জন্যই আমার প্রবলেম হয়ে যায়। তো আজকের জন্য এতটুকুই, টাটা।